সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি ও শ্রীপতিপুর গ্রাম, যেখানে একসময় ছিল টালি শিল্পের জৌলুস, তবে এখন অধিকাংশ কারখানাই বন্ধ। সময় স্রোতে হারিয়ে যাচ্ছে এই সম্ভাবনাময় শিল্প। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূরে আল জুবায়েদ। কাজ নেই, আয় নেই, প্রায় ৪,০০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ৪১টি কারখানার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র ১৫টি। প্রথমে মাটি ভেঙে ভেজাইতে হয়, ভেজাইয়ে ছাইনতে হয়, ছাইনি ঘরে নিয়ে আসতে হয়। ঘরে নিয়ে আসার পরে আপনার হলো মেশিনে টালি তৈরি করতে হয়, টালি তৈরি করে মাঠে দিতে হয়। মাঠে দেওয়ার পরে ওখান থেকে ছাট কেটে ঘরে ওঠাতে হয়। ঘরে ওঠার পরে ঘষাই তাই রং দিতে হয়। রং দেওয়ার পরে পাজায় যায়, পাজায় দিয়ে পাজার থেকে পড়েই তারপর আমাদের এটা বের করি বিক্রি করার লাইনে যায় আর কি। অনেক রকম টালি তৈরি করি আমরা, ১০০ রকম টালি তৈরি করি। ৩ থেকে ৪ বছর কাজ করি। এই বছর বসে বহুত কাজ করেছি, ১ মাস যাবত কাজ করছি। আমাদের মজুরি ৮০০-৯০০ টাকা মজুরি আসে। বিদেশে বড় বড় বিল্ডিং এ কাজ হয় আমাদের টালি। কখনো ইতালিনগর নামে পরিচিত এই এলাকা থেকে তৈরি টালি রপ্তানি হতো ইতালি, জার্মানি, দুবাই সহ বিভিন্ন দেশে। মংলা বন্দরের মাধ্যমে পৌঁছে যেত ইউরোপ, আমেরিকায়। ২০১০ সাল পর্যন্ত টালি শিল্পের মালিকরা প্রতি বছর আনতেন ৩০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা। তখন প্রতিটি টালির মূল্য ছিল ৩০ থেকে ৬০ টাকা। শুরুতে ৫টি কারখানার উৎপাদিত টালি শুধু ইতালিতে রপ্তানি হতো, তবে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে জার্মানি, দুবাই, দক্ষিণ আফ্রিকা সহ আরও অনেক দেশে। সরকারি সহায়তা ও আন্তর্জাতিকে বাজার সৃষ্টির উদ্যোগ ছাড়া এই শিল্প আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। একসময় এখানে ইটালি নগরী হিসাবে পরিচিত ছিল, সেই নগরী এখন বিলুপ্তির পথে। এখন সরকারি সহযোগিতা, দীর্ঘমেয়াদী ঋণের যদি ব্যবস্থা করে সরকার, তাহলে এই শিল্প আরও বিকশিত হবে। আর সর্বোপরি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই শিল্পটার বিদেশে মার্কেটে কোনো প্রসার নাই। আমাদের বাংলাদেশ থেকে যে টালি যায়, বিদেশিরা তারা এটা বাংলাদেশ থেকে আসে, এটা প্রচার করে না। এইটা যদি বিদেশে প্রচার করা যেত যে বাংলাদেশ থেকে এই টালি ইউরোপ, আমেরিকাতে আসে, তাহলে আমরা এই টালি বিদেশে সরবরাহ করে পারতাম না। প্রচুর চাহিদা রয়েছে এটা বিদেশে। এটা একটা সম্ভাবনাময় শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা বিশেষ প্রয়োজন।